বন্ধু বছর শেষ হয়ে যাক, তোদের ছাড়া থাকতে পারুম না, আমাদের সম্পর্কটা থেকে যাক। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি জিসান ভাইয়ের মতন ভিডিও এডিট করবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যাক। সো ভিউয়ার্স, ভিডিও এডিট করার জন্য আপনার প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপস। সো যাদের ফোনে নেই তারা সিম্পল প্লে স্টোরটা ওপেন করবেন, দেন সার্চ বারে গিয়ে আপনি ক্যাপকাট লিখে সার্চ দিবেন, তাহলেই পেয়ে যাবেন। আর হ্যাঁ ভিউয়ার্স, যারা এই ভিডিওটি ইন্ডিয়া থেকে দেখতেছেন তারা সিম্পল আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন একটা ভিডিও লিঙ্ক রয়েছে, সিম্পল ওটা দেখে আপনারা ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করতে পারবেন। দেন আপনার ক্যাপকাট অ্যাপসটি সিম্পল ইনস্টল করে নেবেন, দেন এটা আপনি ওপেন করে নেবেন। সো এটা আমি ওপেন করে নিলাম। দেন ভিউয়ার্স কিছু পারমিশন চাইবে, তো ওগুলো অ্যালাউ করে দিবেন, তো আমি অ্যালাউ করে দিয়েছি। দেন এখান থেকে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনারা যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সিম্পল সেটা নিয়ে নিন, দেন অ্যাডে ক্লিক করুন। দেন একদম ভিডিও শেষে আসুন, আসার পরে এখান থেকে আপনারা ক্যাপকাটের ওয়াটারমার্ক পেয়ে যাবেন। সিম্পল এটা কাটার জন্য আপনি সিম্পল ওয়াটারমার্কে ক্লিক করুন, দেন এখান থেকে আপনি ডিলিটে ক্লিক করুন। দেন ভিউয়ার্স আমরা একটু ভিডিওটা কালার গ্রেডিং করব, তো তার জন্য আমরা ভিডিওতে ক্লিক করলাম। দেন এখানে অনেকগুলো টুলস দেখছেন, সো এগুলো একটু স্ক্রল করবেন, করার পরে এখান থেকে আপনার অ্যাডজাস্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, সিম্পল আপনার অ্যাডজাস্টে ক্লিক করবেন। সো অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখান থেকে ব্রাইটনেস রয়েছে, সিম্পল এগুলো এইভাবে হালকা একটু বাড়িয়ে দেবেন। এভাবে একটু কন্ট্রাস্ট রয়েছে, সো এগুলো একটু আপনার ভিডিও অনুযায়ী এভাবে বাড়িয়ে দেবেন। সো এটা আমি 10-এ রাখলাম। দেন রয়েছে স্যাচুরেশন, সো এটাও আপনি এইভাবে বাড়িয়ে দিবেন। দেন এখান থেকে রয়েছে দেখুন এগুলো আপনারা হালকা একটু বাড়িয়ে টাড়িয়ে দিবেন। সো এটা আমি একটু কম দিলাম। দেন রয়েছে শার্পেন, তো শার্পেন এটা আপনারা 80-এর ভিতর রাখার চেষ্টা করবেন। দেন এইচএসএল রয়েছে, সিম্পল এখানে ক্লিক করে এখান থেকে আমরা সবুজ কালারটা সিলেক্ট করে নেব, কারণ এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখুন সবুজ কালার। সো এটা নিলাম, নেওয়ার পরে এইভাবে আমরা একটু কালার গ্রেডিং করে নেব। সো কালার গ্রেডিং করার জন্য এখানে আমি এটা 70-এ রাখলাম। দেন এটা আমরা হালকা একটু বাড়িয়ে দিলাম, তো এটা আমরা 60-তে রাখলাম। সো ভিউয়ার্স আপনারা জিসান ভাইয়ের ভিডিওতে লক্ষ্য করবেন যে তার আকাশের কালার কিন্তু নীল কালার হয়ে থাকে, তো আপনারাও কীভাবে করবেন? তো তার জন্য এখান থেকে আপনারা আকাশি কালারটা সিলেক্ট করে নেবেন, দেন এটা আপনারা এভাবে বাড়িয়ে দিবেন। কিংবা ভিউয়ার্স এখান থেকে এই কালারটা সিলেক্ট করে নেবেন, দেন এটাও আপনারা এভাবে বাড়িয়ে দিতে পারেন। সো আপনার এই দুইটা কালারের ভিতর যে কোনো একটা কালার চয়েস করতে হবে, হয় এটা না এটা। সো আমি এটা চয়েস করলাম, দেন এইভাবে আমরা বাড়িয়ে দিতে পারি দেখুন। দেন ব্যাগে আসলাম, আসার পরে এখান থেকে আপনার পেজ হলো হাইলাইট, সিম্পল এখানে ক্লিক করবেন হাইলাইট। সো এটা এভাবে আপনার হালকা একটু বাড়িয়ে দেবেন। সো এটা আপনার ফেস অনুযায়ী আগে দেখবেন যে বাড়ালে দেখুন ভিউয়ার্স তেমন একটা ভালো লাগতেছে না, সো এটা কমে দিলাম। সো এখানে আমি টেনে রাখলাম, দেন টিক মারে ক্লিক করবেন। সো টিক মারে ক্লিক করার পরে এখান থেকে আপনি রিটাচ নামে একটি অপশন পেয়ে যাবেন, সিম্পল এখানে ক্লিক করবেন। সো রিটাচে ক্লিক করার পরে এখান থেকে আপনার ফেস নামে একটা অপশন পেয়ে যাবেন, সিম্পল ফেসে ক্লিক করবেন। সো ফেসে ক্লিক করার পরে এখান থেকে স্মুথ লেখা রয়েছে, সিম্পল আপনি স্মুথে ক্লিক করবেন। দেন এটা আপনার ফেসটা যতখানি প্রয়োজন ততখানি আপনি স্মুথ করে নেবেন। সো এটা আমি 16-এ রাখলাম, 60-তে। দেন এখান থেকে রয়েছে হলো স্কিন টোন নামে একটা অপশন, সিম্পল এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে রয়েছে হলো হোয়াইট পিঙ্ক নামে একটা অপশন, সিম্পল এখানে ক্লিক করবেন। দেন এটা আপনাদের ফেস অনুযায়ী এইভাবে বাড়িয়ে নেবেন। সো এইভাবেই মূলত জিসান ভাইয়ের ফেসটা একটু কালার গ্রেডিং করে। দেন ব্যাগে আসবেন, দেন এখান থেকে আপনি ব্রাইটেন রয়েছে, সিম্পল এখানে ক্লিক করবেন। দেন এটা আপনারা হালকাভাবে একটু বাড়িয়ে নেবেন। সো এটা আমার ভিডিও অনুযায়ী আমি বাড়িয়ে নিচ্ছি ভিউয়ার্স, আপনারা হয়তো আরও বেশি লাগতে পারে, কিংবা আপনি 100-ও করে দিতে পারেন। দেন এটা আমি 30-এ রাখলাম। দেন রয়েছে হোয়াইট টিট, সিম্পল এখানে ক্লিক করবেন। সো এই হোয়াইট টিটের কাজটি হলো আপনার দাঁতটি আরও সাদা করে দেবে। দেন ভিউয়ার্স এখান থেকে রয়েছে হলো দেখুন মেকআপ নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। দেন এখানে রয়েছে লিপস্টিক, সিম্পল এখানে ক্লিক করবেন ভিউয়ার্স। তো লিপস্টিকে ক্লিক করার পরে আপনি এই দুইটার ভিতরে যে কোনো একটা কালার যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সো ধরুন এটা আমি নিলাম, দেন এটা আপনারা হালকাভাবে কমে দিবেন, মানে আপনার ঠোঁটটা যেন গোলাপি কালার দেখা যায়। সো এটা আমি আমার মতো, তো এটা আমি 4-এ রাখলাম। দেন এখান থেকে আমরা টিক মারে ক্লিক করে দিলাম। দেন ভিউয়ার্স এখান থেকে আমরা ব্যাগে আসবো, আসার পরে ভিউয়ার্স আমরা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা এখন ব্লার করব। তো আপনারা জিসান ভাইয়ের ভিডিওতে অবশ্যই লক্ষ্য করেছেন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার।
তো সিম্পল আমরা এই ভিডিওতে ক্লিক করব। দেন ভিউয়ার্স এখান থেকে আপনারা অনেকগুলো টুলস পেয়ে যাবেন। সো এগুলো একটু স্ক্রল করবেন, করার পরে এখান থেকে আপনারা পেয়ে যাবেন হলো কপি অপশন। সিম্পল আপনি কপি করে নেবেন। সো যেটা কপি করলেন সেটাতে আবার ক্লিক করবেন। দেন একটু এদিকে মানে বাম পাশে আসবেন, আসার পরে এখান থেকে আপনারা পেয়ে যাবেন হলো ওভারলি নামে একটু অপশন। সিম্পল আপনি ওভারলিতে ক্লিক করবেন। সেটা নিচে আসলো। দেন এটা আপনি এইভাবে ধরে ভিডিওর প্রথমে এনে বসিয়ে দিন। দেন আপনারা এই মিউট করে রাখুন এটা। দেন আপনারা নিচের ভিডিওতে ক্লিক করুন। দেন একটু এই টুলসগুলো একটু স্ক্রল করুন, করার পর এখান থেকে আপনারা পেয়ে যাবেন হলো কাট আউট নামে একটু অপশন। সিম্পল কাট আউটে ক্লিক করুন। দেন এখান থেকে আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিন। সো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম। দেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হলো ভিউয়ার্স, দেখুন। সো দেখুন ভিউয়ার্স, তো এটা আমরা প্রথমে বসে দিলাম। দেন ভিউয়ার্স ব্যাগে আসবেন। দেন ভিউয়ার্স এখান থেকে আমাদের চলে যাবে হলো ইফেক্টে, কারণ আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে হবে। দেন ইফেক্টে ক্লিক করার পরে এখান থেকে আপনি চলে যাবেন হলো ভিডিও ইফেক্ট। সিম্পল এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা পেয়ে যাবেন লেন্স নামে একটা অপশন। সিম্পল লেন্সে ক্লিক করবেন। সো লেন্সে ক্লিক করার পরে একটু নিচে আসবেন ভিউয়ার্স, আসার পরে এখান থেকে আপনি ব্লার নামে একটা অপশন পেয়ে যাবেন। ব্লার নামে একটি ইফেক্ট পেয়ে যাবেন। সিম্পল আপনি ব্লারে ক্লিক করবেন। দেন টিক মারে ক্লিক করে দেবেন। দেন এটা আপনারা ফুল ভিডিওতে বসে দেবেন। সো আমরা একটু অ্যাডজাস্ট করে নেব আমরা এই ব্লারটা। সো তার জন্য এখান থেকে আমরা পেয়ে যাবো অ্যাডজাস্ট নামে একটা অপশন। সিম্পল এখানে ক্লিক করব। দেন এটা আমরা এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারি, কিংবা আমরা ফুলও করে দিতে পারি ভিউয়ার্স। সো এটা আমরা অ্যাডজাস্ট করে নেব। সো এখান থেকে আমরা 30-এ রাখবো। তো ভিউয়ার্স এটা আপনারা 50-এর ভিতর রাখার চেষ্টা করবেন, 50 কিংবা 40-এর ভিতর রাখার চেষ্টা করবেন। দেন এটা আমি 30-এ রাখলাম। দেন ভিউয়ার্স এটা আমি 30-এ রাখলাম। তো ভিউয়ার্স দেখতে তো পারলেন যে কীভাবে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করলাম। দেন ভিউয়ার্স এই ভিডিওটা প্রথমে সেভ করে নেবেন। সো সেভ করার জন্য এখানে সেভ নামে একটা অপশন পেয়ে যাবেন। সিম্পল এটা আপনি সেভ করে নেবেন। দেন ভিউয়ার্স এই ভিডিওটা সেভ করার পরে আপনি আবারও নিউ প্রজেক্টে ক্লিক করবেন। দেন আপনি যে ভিডিওটা এখন এডিট করলেন সেটা সিম্পল আবারও নিয়ে নেবেন। দেন ভিউয়ার্স এই ভিডিও আমরা সেমভাবে একদম শেষে আসবো, আসার পরে এই ক্যাপকাট ওয়াটারমার্কটা কেটে দেবো। সো ভিউয়ার্স এখন আমরা এই ভিডিওতে স্লো মোশন অ্যাড করব, মানে যেখানে গিয়ে ভয়েস শেষ হয়েছে। তো ভিউয়ার্স আপনারা জিসান ভাইয়ের ভিডিও অবশ্যই লক্ষ্য করে দেখেছেন যে তার ভয়েস দেওয়ার শেষে তিনি কিন্তু স্লো মোশন মারে। তো সেটা আজকে দেখাই। সো ভিউয়ার্স যারা ভয়েস ভিডিও এডিট করতে চান তারা সিম্পল এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। সিম্পল আপনারা ভিডিওটা দেখে আসবেন। দেন ভিউয়ার্স এই আমরা শুনি যে ভয়েসটা কোথায় গিয়ে শেষ হয়েছে। আসলে ভিউয়ার্স এই ভিডিওতে পুরোটাই ভয়েস রয়েছে। তো সিম্পল আমি আপনাদের বোঝানোর জন্য যে কোনো এখানে কাট করে নিই। সো যেমন ধরুন এখানে একটি কাট করে নিই। এখানে দেখুন স্প্লিট নামে একটা অপশন রয়েছে। সিম্পল স্প্লিটে ক্লিক করলাম। ভিউয়ার্স আমরা এই ভিডিওতে ক্লিক করলাম। দেন এখানে ধরুন একটা স্প্লিট করলাম। তো এটা আমরা 2 ভাগে করে নিলাম। দেন প্রথমটাতে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা স্পিড লেখা রয়েছে, সিম্পল স্পিডে ক্লিক করে দেবো। দেন এখান থেকে রয়েছে হলো নর্মাল, সিম্পল নর্মালে ক্লিক করবেন। দেন এটা আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা স্লো মোশন করে নেবেন। সো এটা আমি 3-এ রাখলাম। সো এটার আমরা ভয়েসটা একটু বন্ধ করে দিই, তাছাড়া শুনতে ভালো লাগবে না, মানে দেখতে ভালো লাগবে না। সো দেখুন, সো এটা আমরা সেমভাবে করে নেব। তো তার জন্য আমরা আবারও স্পিডে ক্লিক করলাম। দেন এটা আমরা হালকা একটু কমে দিলাম। সো এটা আমরা একটু এইভাবে রাখবো। সো এটা স্লো মোশন হয়ে গেল ভিউয়ার্স। তো ভিউয়ার্স দেখতে তো পারলেন যে আই হোপ ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা জিসান ভাইয়ের মতন ভিডিও এডিট করবেন। দেন ভিউয়ার্স এটা সেভ করার জন্য আপনি সিম্পল আবারও এই সেভ অপশনে ক্লিক করবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল ভিডিওটি যদি একটু উপকার আসে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট আপনার মতামত জানিয়ে যাবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনাদের সামনে আমি আবারও হাজির হব নতুন একটি ধামাকাদার ভিডিও নিয়ে। তো